সোজা ব্রেকফাস্টের টেবিলে বসেই আজকে ব্লগটা শুরু করছি। নিয়ে নিয়েছি ঝাল সুজি। এতক্ষণ বৃষ্টি পড়ার পর এখন বাইরের ওয়েদারটা একটু ফ্রেশ হয়েছে। তো ছেলে আর ছেলের বাবা যথারীতি তো বেরিয়ে গেছে, একজন চেম্বারে একজন স্কুলে, আর ব্রেকফাস্টে আমরা যেটা করছি সেটাই ওরা টিফিনে নিয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দিদি ওই ঘরে রান্না করছে, দিদির অলমোস্ট একটা পদ রান্না হয়েও গেছে। এই দেখো, এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর কালকের মাছের মাথা দিয়ে ডাল আছে, আর আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করছে, ব্যাস এটাই হচ্ছে রান্না। আর রুটি হবে, আর আলু, তারপরে কুমড়ো, তারপরে ঢ্যাঁড়স ভাজা হবে। বাজে দেখো 9:10, জিম থেকে একদম পারফেক্ট টাইমে এসে সব কিছু পারফেক্ট টাইমে এগোচ্ছে আর কি। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসছি। আজকে এই সবজির থেকে সবজির থেকে অনেক সবজি রাখতাম একটা সময়, আজকে একটুখানি রাখলাম। একটা চাল কুমড়ো নিলাম আর একটু লঙ্কা নিলাম, এই যে মাম নিয়েছে। এই চাল কুমড়ো আর লঙ্কা দিয়ে 70 টাকা, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দে। মানে জিনিসের এত দাম বেড়েছে। আর এদিকে দিদি রান্না হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, এটার মধ্যে কুমড়ো ভাজা আছে, দেখিয়ে দিয়েছি। এটা কালকে রুটি দিয়ে খাওয়ার কুমড়ো আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটা ভাজা ভাজা তরকারি, ওটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু পটল আর সোয়াবিন দিয়ে তরকারি। আর এখানে দিদি বানবে, দিদি করবে কালকে জন্য রুটি, ব্যাস তাহলেই দিদি হয়ে যাবে। দিদি করতে করতে আমার টাইম হয়ে যাবে, আমি হয়তো বেরিয়ে যাব। মা আসবে, কোনো চাপ নেই। চলো এখন আর আসছি না, একেবারে রেডি হয়ে বেরোই, পরে আসবো। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে অফিস থেকে বেরিয়ে দেখো কোথায় চলে এসেছি, আর মনে করে ফোনটাকে সঙ্গে নিয়ে আজকে অফিসে গেছিলাম। হ্যাঁ, আজকে স্মার্ট বাজারে এসেছি কারণ একটু করতে, গ্রসারি শপিং করতে। ওর বাবা রায়নকে দিয়ে এখানে ঢুকবে, আমি আগে একটু শুরু করি শপিংটা করা, তারপর ওর বাবা ঢুকবে। খিদে পেয়েছে কিন্তু এখন একা একা কিছু খেতে ইচ্ছা করছে না, ওর বাবা আসুক তারপর একবারে খাবো। চলো টুকটাক শপিং করতে করতে তারপরে আসছি, আগে তো ভেতরে ঢুকি। চলো, এখনও অবধি বিস্কিট নিয়েছি কিন্তু টোস্ট পেলাম না। কোথায় যে টোস্ট বিস্কিট আছে বুঝতে পারছি না, বিস্কিটটাই শুধু নেওয়া হয়েছে এখনও অবধি, আর কিছুই নেওয়া হয়নি। চলো যাই দেখি আর কি পাই। অলমোস্ট হয়ে গেছে কেনাকাটা করা, একটু কেক নিয়ে নি, দাঁড়াও। ওর বাবাও চলে এসেছে এদিকে। চলো, বেশি গান ফান চলছে বলে বেশি ব্লগ করতে পারছি না। চলো একটু কেক ফেকগুলো নিয়ে নিই ওদের জন্য, কারণ টিফিনের জন্য অল্প বিস্তর তো লাগেই। হয়ে গেছে বাজার, ওই ব্যাগ ভর্তি হয়েছে, এই ব্যাগ ভর্তি হয়েছে, এখন বেরিয়ে যাবো। খিদে যা পেয়েছিল, এখানে তো ফুচকালা বললাম ফুচকা খাবো, বসে নিজেই দুধ চা আমি খাবো না। চলো যাই এখন, তারপরে আসছি। এই ব্যাগ মামকে খুঁজতে বললাম, ব্লু কালারের ছিল, বললাম বাবাকে দিয়ে দেবো, খুঁজেই পাইনি ব্যাগ। আগের বার এখানে তো ঠাকুর বানানো আরম্ভ হয়ে গেছে, দেখো কত বড় একটা গণেশ তৈরি হয়েছে গণেশ পুজোর জন্য। না দেখতে তো ওভাবে পাওয়া যাবে না, যতটুকু বোঝা সম্ভব গ্রিলের বাইরে দিয়ে। এদিকে দেখো, ওইদিকেও আরেকটা গণেশ পুজোর জন্য তৈরি হচ্ছে। এখানে হ্যাঁ, মা দুর্গাটাও শুরু হয়ে গেছে তৈরি। দাঁড়িয়েছি পাড়ায় ফুচকা খাওয়ার জন্য, কি ভিড়, তাও দাঁড়ালাম, প্রচণ্ড খিদে পেয়েছে। মানে এখন ভাত খেতে খেতে অনেক রাত্রি, তো সুতরাং এখন একটু খেয়ে নিই। দেখো কি ভিড়, অল টাইম এই ফুচকালার এখানে ভিড়, কোনো সময় ফাঁকা থাকবে না। রাত্রিবেলা 10টার সময় আসবে, তখনও দেখবে ভিড়, বাপরে বাপ। এই 9:10, এই ফ্রেশ হয়ে বসলাম, ফুচকা খাওয়ার চক্করে এত দেরি হয়ে গেছে। এই যে ব্যাগ খুঁজে পাইনি, কি দেব, ব্যাগটা ছিল না বল ঘরে? আমি দেখেছিলাম তখন পাইনি। কি দেখেছিলি? এখন কি করে পেলাম? তুমি কিভাবে পেলে আমি জানি না। ও, এটা একটা ভালো কথা, বল তুমি কিভাবে পেলে আমি জানি না, অথচ এই জায়গা থেকে আমি বার করে দিলাম। এখন দেখছি ঘরে স্কিপিং, আমি তো ভূত দেখার মতো স্কিপিংটাকে দেখছি। ও স্কিপিং লাফিয়েছে ঘরের মধ্যে নাকি? সিরিয়াসলি 10:30 বাজে, খাওয়া দাওয়া না হয়ে গেছে, কিছু কাজ করতে করতে তাড়াহুড়ো করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, তাই খাওয়া দাওয়াটা হয়ে গেছে, তাই আর ব্লগ করতে পারিনি। আর এদিকে দেখো জামা কাপড়গুলো এখন সব গোছাবো, তাই এই ঘরে এসেছি। রায়নে এই যে স্কুল ড্রেসটা অলরেডি রেখে দিলাম, রায়ন কালকে এই যে পরে যাবে, সব গোছানো রাখা রইলো, এবার ওগুলো গোছাবো, দিয়ে আমিও শুয়ে পড়বো, ওরা শুতে চলে গেছে। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।